হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া ব্রাহ্মিকা কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা গোটা মূলো নিয়েছি। মূলোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে মূলোর যে মাথার দিকটা আমি কেটে নিয়েছি। আপনারা চাইলে মূলোটার খোসা ছাড়িয়ে নিতে পারেন, আমি মূলোটা খোসা ছাড়াইনি, কেন মূলো কাঁচাই খাওয়া যায় সেই জন্য। এবার একটা গ্রেট করার মেশিন দিয়ে আমি এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। দেখুন, এইভাবে গ্রেট করে নিতে হবে। নতুন বন্ধুকেও যদি শিখে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেইভাবেই সাপোর্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। কেউ স্কিপ করে দেখবেন না প্লিজ, এটা আমার অনুরোধ। স্কিপ করে না দেখার অনুরোধ করছি একান্তভাবে। নতুন পুরনো বন্ধু উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। আমি পুরো মূলোটাকে দেখুন গ্রেট করে নিয়েছি, একদম পুরো গ্রেট করা হয়ে গেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন। আমি এখানে একটা মূলোরই বানাচ্ছি। মূলোটা গ্রেট করা হয়ে গেছে। এবার মূলো থেকে আমি যে জল বেরোবে সেই জলটা আমি নিকড়িয়ে নিচ্ছি, একদম যতটা সম্ভব শুকনো করে নিচ্ছি। এটা কত জল বেরিয়েছে, জলটাকে পুরো নিকড়ে আমি বার করে নিচ্ছি। পুরো চেপে আমি জলটাকে বার করে নিচ্ছি নিকড়ে, একদম পুরোটা আমার জল নিকড়ানো হয়ে গেছে। এবারে আমি কিছুটা ধনেপাতা নিয়েছি, নিয়ে ভালো করে আমি কুচিয়ে দিচ্ছি। আমি আবার বলছি, নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার আমি আদা নিয়েছি কিছুটা, আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি। আদাটা গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এখানে দিচ্ছি দু চা চামচের মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়িও ইউজ করতে পারেন, আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর 2 টিস্পুন বেসন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না। আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, 1/4 ভাগ গরম মশলার গুঁড়ো দিয়েছি। আর 1 চা চামচের মতো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে কোনো জল ইউজ করছি না, কেন জল দিতে লাগবেই না। জল না দিলে বাইন্ডিংটা ভালো হবে, তাই জন্য আমি জল দিচ্ছি না। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়োও ইউজ করতে পারেন, আমি হলুদ গুঁড়ো ইউজ করিনি। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইতে আমি কিছুটা তেলও দিয়ে দিয়েছি, দিয়ে ওভেনটাকে আমি অন করে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করব না, একদম মিডিয়াম হালকা গরম করে রেখেছি, কেন ফুল আছে গরম করে রাখলে ওগুলো পুড়ে যাবে, তাই জন্য ওটা মিডিয়াম আছে। দেখি আমি এগুলো বানাবো। এবার বড়ার আকারে আমি
শেপ দিয়ে আপনারা কাকলেটের আকারে শেপ দিতে পারেন, ফিশ ফিঙ্গারের আকারে শেপ দিতে পারেন, যেমন খুশি আপনারা শেপ দিতে পারেন। আমি এটা বড়ার আকারে শেপ দিয়ে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে আমি ডিপ ফ্রাই করে নেব। 2 থেকে 3 মিনিট অবধি ভাজবো একদম লো ফ্লেমে। নতুন পুরনো বন্ধুকে উভয়কেই বলছি, আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং পাশে থাকবেন। আশা করছি নতুন পুরনো উভয় বন্ধুকে আমার আন্তরিক ভালোবাসা। এভাবে আমি প্রত্যেকটা পকোড়া ভেজে নেব। পকোড়া বলতে পারেন, বড়া বলতে পারেন, যাই হোক, এটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে, মুচমুচে হয়, বা অনেক সময় ভাতের সাথেও খাওয়া যায়। এবং বাকিগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। আজকে এই পর্যন্ত, আবার আসবো অন্য একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।